আদিবাসীদের উন্নয়নের কাজে বাম সরকারের সমালোচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, আদিবাসীদের বিষয়টি নিয়ে কখনোই কেউ ভাবেননি, তবে বর্তমান রাজ্য সরকার বিষয়টি নিয়ে যে কোনো রকম ঢিলেমি করবে না। মঙ্গলবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এক অনুষ্ঠানে জানালেন মুখ্যমন্ত্রী, আদিবাসীদের জন্য প্রতিটি ক্ষেত্রে আসন সংরক্ষণ করা হবে বলেও এদিন নেতাজি ইন্ডোরে জানান মুখ্যমন্ত্রী। আদিবাসী ছাত্রছাত্রীদের সরকারি চাকরিতে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের মন্ত্রী উপেন বিশ্বাস, উপভোক্তা বিষয়ক মন্ত্রী সাধন পাণ্ডে, কলকাতা পুরসভার মহানাগরিক শোভন চট্টোপাধ্যায়। 1993 সালে 21শে জুলাই গুলি চালনার ঘটনা আমাদের দল নীতিগতভাবে সমর্থন করে না। মঙ্গলবার 21শে জুলাই কমিশনের সাক্ষ্য দিতে এসে একথা জানিয়েছেন প্রাক্তন মৎস্যমন্ত্রী কিরণময় নন্দ। তিনি বলেন, সেই সময় মন্ত্রী থাকলেও ক্যাবিনেটের কোনো সিদ্ধান্তের বিষয়ে তিনি অবহিত ছিলেন না। এর আগেও দুবার কমিশনে তাকে ডাকা হলেও রাজনৈতিক কর্মসূচির কারণে তিনি না আসতে পারার জন্য ক্ষমা চেয়ে নেন এদিন। বিচার বিভাগীয় কমিশন সরকারকে সঠিক গাইডলাইন দিক এবং সত্য উদ্ঘাটন হোক বলে এদিন 21শে জুলাই কমিশনে মন্তব্য করেন কিরণময় নন্দ। সংসদে প্রতিবন্ধী বিষয়ক নতুন বিল পেশ, নতুন আইন প্রণয়ন, প্রতিবন্ধীদের জন্য ভাতার ব্যবস্থা করা সহ মোট 10 দফা দাবিতে মঙ্গলবার মিছিল ও সমাবেশে শামিল হল পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মেলনী। আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবসে গোষ্ঠপালে মূর্তির সামনে থেকে প্রতিবন্ধীদের মিছিলটি যায় রানী রাসমণি রোড পর্যন্ত। মিছিলে নেতৃত্ব দেন পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মেলনীর সম্পাদক প্রাক্তন মন্ত্রী কান্তি গঙ্গোপাধ্যায়। শহরে সোমবার রাতে দুটি গাড়ি মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয়েছে একজনের। আহত 16 জনকে ভর্তি করা হয়েছে এসএসকেএম হাসপাতালে। মুখ্যমন্ত্রীর নির্দেশে আহতদের দেখতে রাতে হাসপাতালে যান পরিবহন মন্ত্রী মদন মিত্র। রেড রোডের কাছে জিকে আইল্যান্ডের কাছে দুর্ঘটনাটি ঘটে। হাসপাতালে নিয়ে যাওয়ার পর একজনকে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। 4 জনের অবস্থা আশঙ্কাজনক। মদন মিত্র জানিয়েছেন, আহতদের চিকিৎসার জন্য যাবতীয় খরচ বহন করবে রাজ্য সরকার। পরিবহন দপ্তরে দালাল রাজ রুখতে বহুদিন ধরে নানা আবেদন আসছিল রাজ্য সরকারের কাছে। এবার এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার পালা। বিধাননগরের 14টি থানা এলাকা নিয়ে তৈরি হল পরিবহন দপ্তরের নয়া অফিস। এখানে লাইসেন্স থেকে শুরু করে রেজিস্ট্রেশন, ফিটনেস সার্টিফিকেট সমস্ত কিছুই দেওয়া হবে। কর্পোরেট অফিসের আদলে দ্রুত সমস্যা সমাধানের এখানে সব ব্যবস্থাই থাকছে। উদ্বোধনী অনুষ্ঠানে এদিন পরিবহন মন্ত্রীর পাশাপাশি উপস্থিত ছিলেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার, পরিবহন সচিব আলাপুর বন্দ্যোপাধ্যায়, বিধায়ক সুজিত বসু সহ অন্যান্যরা। চিকিৎসায় গাফিলতির জেরে চিত্তরঞ্জন মেডিকেল কলেজে এক রোগীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ। পরিবারের তরফে জানা যায়, রবিবার দুপুরে এক রোগীকে নিউমোনিয়া জন্ডিস নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার সন্ধ্যাবেলা তার মৃত্যু হয়। আত্মীয়রা চিকিৎসক কর্মীদের সঙ্গে কথা বলতে গেলে তারা কোনো কথা বলতেই চাননি বলে অভিযোগ। একই সঙ্গে ডাক্তার ও নার্সের কথায় অসংলগ্নতার অভিযোগ তুলেছেন মৃতার পরিজনেরা। শিম্পাঞ্জি, জাগুয়ার এবং লাল ক্যাঙ্গারু। কলকাতার আলিপুর চিড়িয়াখানার এই 3 সক্ষম সবল পুরুষ প্রাণীর সঙ্গিনী খুঁজতে দেশের সব চিড়িয়াখানায় যেমন এসওএস গেছে, ঠিক তেমনই ইন্টারনেটে বিশ্ব চষে ফেলছেন পশুশালার কর্তারা। দুর্ভাগ্যের বিষয়, তার জন্য বউ মেলেনি। বৌভাগ্য বড় খারাপ জাগুয়ার, শিম্পাঞ্জি ও লাল ক্যাঙ্গারুর। লাল ক্যাঙ্গারুটি তো আবার একদম একা। মেয়ে জাগুয়ার না পাওয়ায় প্রায় হাল ছেড়ে দিয়েছেন জু কর্তৃপক্ষ। আর শিম্পাঞ্জি, তার দুর্দশা তো চোখেই দেখা যায় না। তার সঙ্গিনীর মৃত্যুর পর সে বড় একা। হোক দুজবরে, সক্ষম সবল শিম্পাঞ্জি তো বটে, তার একটা পাখি ছোট্ট না, বড় দুঃখের জীবন। পুলিশকে রাজনৈতিক উদ্দেশ্যে চরিতার্থ করতে ব্যবহার করছে রাজ্য সরকার। সোমবার বিধানসভায় এই মন্তব্য করেন রাজ্যের বিরোধী দলনেতা। এদিন সূর্যকান্ত মিশ্রের অভিযোগ, চিটফান্ড কেলেঙ্কারি, শিলিগুড়ি অপসারিত পুলিশ কমিশনার কে জয়রামনের ঘটনা থেকেই প্রমাণিত, রাজ্য সরকার অনেক ঘটনায় ধামাচাপা দিতে চাইছে। এসএসসি থেকে শুরু করে টেট শিক্ষাক্ষেত্রে সর্বত্র অস্বচ্ছতার অভিযোগ তুলে সোমবার ধর্মতলা ওয়াই চ্যানেলে অবস্থান বিক্ষোভ করে ডিওয়াইএফআই। সিভিক পুলিশদের নিয়োগ অন্যায়ভাবে বাতিলের প্রতিবাদও জানানো হয় বিক্ষোভে। নামলো পারদ, গুটি গুটি পায়ে রাজ্যে হাজির শীত। মঙ্গলবার সকালে তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ঘোরাফেরা করছে। সোমবারের তুলনায় 1 ডিগ্রি কম। দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াস। ডিসেম্বরের প্রথম সপ্তাহে সাধারণত তাপমাত্রা আরও কমার কথা, কিন্তু বারবার ঘূর্ণিঝড় ও নিম্নচাপে ধাক্কায় পশ্চিমী হাওয়া ঢুকতে বাধা পাচ্ছিল। সেই বাধা কেটে যাওয়ায় এবার উত্তরে হাওয়া ঢুকবে রাজ্যে।